ট্রেনের মধ্যে বসে কিভাবে আপনারা রেস্টুরেন্টের খাবার অর্ডার করবেন সেই ডিটেলসই এই ভিডিওতে তুলে ধরেছি। তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন কিভাবে অর্ডার করতে হয়, আবার এরকমও অনেকে আছেন যারা হয়তো জানেন না এখনো। এই ভিডিওটা তাদের জন্যই, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখানে ফুড অন ট্র্যাক বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করতে হবে। এই যে চলে এসছে, আমার কাছে অলরেডি ইনস্টল আছে তাই এটা ওপেন দেখাচ্ছে। তো এটা ওপেন করে নেব। ওপেন করার পর এখানে একটা অপশান দেওয়া আছে, অপশানে আছে আপনার পিএনআর পুট করার জন্য। তো এইখানে আপনার যে ট্রেনের পিএনআর আছে সেই পিএনআরটা পুট করবেন। আমার অলরেডি পুট করা আছে, আমি খুলে নিচ্ছি ওটা। পিএনআর পুট করে এন্টার করলে এই স্ক্রিনটা চলে আসবে। এখানে দেখাচ্ছে আপনার ট্রেনের ডিটেলস দেখাবে, আর কোন কোন স্টেশন থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন তার ডিটেলসও দেখিয়ে দেবে। তো আমার যেখানে দেখাচ্ছে এখানে আমার এতগুলো স্টেশন থেকে আমি খাবার অর্ডার করতে পারবো। তো আপনার পছন্দ মতো সময়ে পছন্দ মতো স্টেশন থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন। তো এতগুলো স্টেশন আছে, আর এখানে কিন্তু টাইম দিয়ে দিয়েছে। তো এই টাইমের মধ্যে হলে এই স্টেশন থেকে আপনারা অর্ডার করতে পারবেন। যেমন আমি নাগপুরটা সিলেক্ট করছি, এখানে নাগপুর আছে, নাগপুর সিলেক্ট করছি। নাগপুরে এতগুলো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ডিটেলস দিয়ে দিচ্ছে এখানে। তারপর প্রতিটা রেস্টুরেন্টের কী রেটিং আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো আপনার পছন্দ মতো রেস্টুরেন্ট থেকে আপনারা অর্ডার করতে পারবেন। তো আমি একটা স্যাম্পল দেখানোর জন্য আমি একটা খুলে নিচ্ছি, এটাই খুলে নিচ্ছি। তো এখানে এতগুলো আইটেম আছে, আইটেমের প্রাইস সব কিছু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে। চিকেন থালি, ভেজ থালি, এগ থালি। তো আমি একটা র্যান্ডম সিলেক্ট করে নিচ্ছি, চিকেন থালি সিলেক্ট করে নিচ্ছি। এখানে দামও দেখিয়ে দিচ্ছে, এখানে অ্যাড আছে, অ্যাড করতে হবে। অ্যাড করে নিলাম, অ্যাড করে নিচে দেখাচ্ছে এখানে আমার টোটাল আইটেম কত হয়েছে, 390 টাকা দেখাচ্ছে এখানে। আর যদি আপনারা সিলেক্ট করে অর্ডার করতে চান তো এখানে চেক আউট আছে, চেক আউটে ক্লিক করবেন। চেক আউটে ক্লিক করার পরে এখানে ডিটেলস দেখিয়ে দেবে। ডেলিভার টু দেখাচ্ছে ওপরে। তারপর এখানে কিন্তু আরেকটা অপশান আছে, আপনার যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, মানে যদি ধরুন আপনি ঝাল কম খেতে চাইছেন বা মশলা কম খেতে চাইছেন, তো সেখানে আপনি এখানে ইনস্ট্রাকশান দিয়ে দিতে পারেন। এখানে লেখার অপশান আছে, আপনি ঝাল কম খেতে চাইলে এখানে লিখে দিতে পারেন। প্লাস এখানে যদিও আপনার কাছে কোনো কুপন থাকে এখানে কুপনও দিয়ে দিতে পারেন, কুপনের অপশান আছে। আর এখানে আপনার টোটাল ডিটেলস দেখিয়ে দিচ্ছে, ট্যাক্স নিয়ে কত হচ্ছে, আমার দেখাচ্ছে 410। তো আপনারা যদি শিওর হয়ে যান তারপরে এটাকে শিডিউল করতে হবে। আপনার অর্ডার কনফার্ম হলে আপনি এখানে শিডিউল বাটন আছে একদম নিচে ডান দিকে, শিডিউল করে দেবেন। শিডিউল করার পরে আপনার পেমেন্ট অপশান চলে আসবে। তো এখানে আপনার বিভিন্ন উপায়ে পেমেন্ট করতে পারেন। উপরে আছে ইউপিআই, ওয়ালেট, কার্ড, আদার্স। এছাড়া আপনারা ওয়ালেট, পেটিএম এগুলো দিয়েও করতে পারেন। তার নিচে আছে পে অন ডেলিভারি। তো আমি সাজেস্ট করব আপনারা পে অন ডেলিভারি চুজ করুন। তো পে অন ডেলিভারি চুজ করার পরে এখানে কিন্তু সিলেক্ট করার পরে আপনার অর্ডারটা কিন্তু শিডিউল হয়ে গেল, তার মানে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেল। এরপরে কিন্তু রেস্টুরেন্ট থেকে একটা কনফার্মেশান দেবে, এই যে নিচে দেখাচ্ছে অর্ডার উইল বি কনফার্মড বাই দ্য রেস্টুরেন্ট। তো এইটা কনফার্ম হলে কিন্তু মানে আপনার রেস্টুরেন্ট থেকে আপনার অর্ডারটা কনফার্ম করে দিল, অর্থাৎ আপনি অর্ডারটা পেয়ে যাবেন। আর এখানে এই যে পিন আছে, ডেলিভারি কোড, এটা কিন্তু যে খাবার দিতে আসবে তাকে এটা বলতে হবে, তো তারপরেই আপনি খাবারটা পেয়ে যাবেন। তো এই ছিল প্রসেসটা, খুবই সিম্পল প্রসেস, এমন কিছু ব্যাপার না, আপনারা যে কেউ এটা অর্ডার করতে পারবেন। তো এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য।